Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ আপনারা শুনবেন এই নভেলের ১৩তম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব ১৩। জেমস আর কেন এবার পালা করে টনির নাম ধরে যতদূর পারে চেঁচিয়ে ডাকতে লাগলো, যদি কোথাও থেকে তার সাড়া মেলে। কিন্তু পুরো ব্ল্যাক ফরেস্টে ওদের ডাক ফাঁপা প্রতিধ্বনি তুলে ব্যর্থ হয়ে ফিরে এলো। জেমস আর দেরি করলো না। সে চটপট নিজের বুটজোড়া পায়ে গলিয়ে নিয়ে বেরোবার জন্য প্রস্তুত হলো। কেনের সঙ্গে টনির খোঁজে বেরোতে যাবে। এই সময় রবার্তা ওর বাহু খামচে ধরল। বিস্মিত জেমস রবার্তার দিকে তাকাতে দেখল রবার্তার চোখে প্রগাঢ় আতঙ্কের সুস্পষ্ট ছাপ। তবে আতঙ্কের মাঝেও ও দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, যেন টনির কোনো গুরুতর বিপদ হয়েছে। এই ব্যাপারটা ও আঁচ করে ফেলেছে। যেও না, যেও না, জেমসকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলে উঠল রবার্তা। ওর কণ্ঠস্বরে এক অব্যক্ত বেদনার ছাপ। মানে? জেমসের বিস্ময় যেন আরো ১ ডিগ্রি চড়ল। বলল, টনির কি হয়েছে আমাদের জানতে হবে না? ওকে খুঁজে বের করতে হবে আমাদের। রবার্তা বলতে গেল, কিন্তু হয়তো সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জেমস আর দাঁড়ালো না। টনির জন্য এক বুক উৎকণ্ঠা নিয়েও বেরিয়ে পড়ল টেন্ট ছেড়ে। ও ভেবে পাচ্ছিল না টনি গেল কোথায়। ও নিজে থেকে প্রাকৃতিক প্রয়োজনে টেন্ট ছেড়ে বেরোলে ওর টেন্টের অবস্থা এমন কেন হবে? যেন মনে হচ্ছে হিংস্র কোনো সাপদ রাতের বেলা ওর টেন্টে নিঃশব্দে আক্রমণ হেনেছিল। তাই তার টেন্টের কাপড় অমন বীভৎসভাবে ফালা ফালা হয়ে ছিঁড়ে গিয়েছে সেই সাপদের ধারালো নখে। কেনকে তবু বোকার মতো প্রশ্নটা করেই ফেলল জেমস। আচ্ছা, এমন তো নয় ও আশেপাশেই কোথাও টয়লেটে গিয়েছে? এমন নির্বোধের মতো প্রশ্ন শুনে কেন পেছনে ঘাড় ফিরিয়ে জেমসের দিকে এমন ভাবে তাকালো যে জেমস লজ্জা পেয়ে গেল। কেনের দু চোখে একটা দারুণ উষ্মার বহিঃপ্রকাশ দেখতে পেল সে। যেন ওকে নিঃশব্দে তিরস্কার করে কেন বলছে, টনি টেন্টের এমন দফা রফা অবস্থা দেখেও তুমি এমন একটা বোকার মতো প্রশ্ন করছো কি করে? জেমসের দিকে কয়েক মিনিট নিঃশব্দে তিরস্কার ছড়ানো দৃষ্টিতে চেয়ে থেকে কেন শুধু বলল, আমাদের এখন ওকে খুঁজতে যেতে হবে। জেমস কিছুটা থতমত খেয়ে বলল, বেশ, কিন্তু খুঁজবেটা কোথায়? এই বিশাল ফরেস্টে কি করে বুঝবো টনি কোথায় আছে? জেমসের এই প্রশ্নে কেনকেও এবার কিছুটা বিব্রত দেখালো। সে পায়ে পায়ে একবার টনি টেন্টের কাছে ফিরে এলো। ভেতরের অবস্থাটা তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে যাচাই করে নিতে নিতে বলল, হয়তো কিছু ট্র্যাক্স পেতে পারি আমরা। ট্র্যাক্স? অবাক হলো এবার জেমস। কেন বলল, হ্যাঁ, আমার মনে হয় এই টেন্টের ভেতর আর তার আশপাশ ভালো করে খুঁজলে কিছু ক্লু আমাদের হাতে আসবে। কেন এবার সত্যি অনুসন্ধান কাজ শুরু করে দিল। জেমসকেও বলল, টেন্টের ভেতর এবং আশপাশে তীক্ষ্ণ নজর করে খুঁজে দেখুন অস্বাভাবিক কোনো জিনিস নজরে পড়ে কিনা, যা থেকে বোঝা যেতে পারে কি ঘটেছে তাদের সঙ্গীর ভাগ্যে। বেচারা জেমস, সে এইসব কাজে একেবারেই অনভিজ্ঞ। সে শুধু বোঝে মিডিয়া আর মার্কেটিং, গোয়েন্দাগিরি করা ওর ধাতে নেই। তবু সে যতটা সম্ভব চোখ কান খোলা রেখে
আশপাশের সব জায়গায় তীক্ষ্ণ নজর বোলাতে লাগলো। মিনিট 10 আতিপাতি করে খোঁজার পর একসময় কেন টেন্টের বাইরে একটা দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, এই যে, এই যে। জেমস তাড়াতাড়ি এগিয়ে এসে দেখল টনি তাঁবুর বাইরে একদিকের জায়গার ঘাসগুলো একেবারে চেপটে লেপটে রয়েছে। শুধু তাই নয়, টনি তাঁবুর কাছ থেকে সেই নুয়ে পড়া চ্যাপ্টানো ঘাসের ট্রেল শুরু হয়ে এগিয়ে গিয়েছে সামনের দিকে। বোঝাই যাচ্ছে ভারী মোট জাতীয় কিছু যেন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। হিড়ির করে টানতে টানতে নিয়ে যাওয়ার ফলে ঘাসগুলোর অবস্থা এরকম হয়েছে। জেমস আর কেন তীক্ষ্ণ দৃষ্টিতে টেন্টের সামনে ঘাসের অবস্থা লক্ষ্য করছে। ঠিক এই সময় জেমসের নজর গেল পাশে ওদের টেন্টের দিকে। দেখলো রবার্তা ভেতর থেকে মুখ বাড়িয়ে ওদেরকেই দেখছে। তার মুখ চোখে এখনো ভয়ের ছাপ সুস্পষ্ট। এগিয়ে এসে ওদের কাজে সহযোগিতা করার এতটুকু ইচ্ছা দেখা গেল না রবার্তার ভেতরে। রবার্তাকে ওরা পাত্তা দিল না। এরপর জেমস আর কেন দুজনে সেই চ্যাপ্টানো নুয়ে পড়া ঘাসের ট্রেল ধরে হাঁটতে শুরু করল। কিছুটা যাবার পরেই দেখা গেল আর ঘাস জমি নেই, বদলে শুধু জল আর কাদা, কাদা আর জল। যে ট্রেল ধরে ওরা আশায় ভর করে এগোতে শুরু করেছিল, মুহূর্তে তা একরাশ হতাশায় পরিণত। কারণ এরপর আর কোনো রকম চিহ্ন ওদের নজরে পড়ল না। তবু ওরা ইতিমধ্যে বুঝে গিয়েছে টনিকে কেউ বা কিছু এখান দিয়ে টেনে নিয়ে গিয়েছে। জেমস তো মাথায় হাত দিয়ে বলেই ফেলল, জেসাস, মনে হচ্ছে টনিকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। কেন বলল, কাদার মধ্যেও তো দাগ থাকার কথা, পায়ের ছাপ দেখতে পাওয়ার কথা, কিন্তু কোনো রকম ছাপই তো দেখছি না। মনে হচ্ছে এরপর টনিকে জমি থেকে তুলে শূন্যে বয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাহলেও তো আক্রমণকারীর পদচিহ্ন তো থাকবে। জেমস বোকার মতো এদিক ওদিক চাইতে লাগলো। সত্যিই তো, যেই আক্রমণ করে থাকুক না কেন টনিকে, তার পায়ের ছাপ তো অন্তত থাকার কথা। কেন অদূরবর্তী গভীর জঙ্গলটাকে দেখছিল। সেদিকে চেয়ে থাকতে থাকতে সে হঠাৎ বলে উঠল, চলো তো ওইদিকে এগিয়ে দেখা যাক। জানি না ও ট্রেস পাবো কিনা, তবে এটা আন্দাজ করছি মাত্র। হয়তো আমাদের আন্দাজ মিলেও যেতে পারে। রবার্তা ছিল ওদের কিছুটা পেছনে। ওরা সামনের বনে ঢুকবে শুনে হাঁ হাঁ করে উঠল। সে বলল, খবরদার যেও না বলছি, এসব জায়গা আমাদের জন্য মোটেও নিরাপদ নয়। উত্তেজনায়, অজানা আতঙ্কে গলার স্বর কাঁপছিল রবার্তার। জেমস কিছু বলতে গিয়েও পারল না। তার আগেই কেন বলে উঠল, কিন্তু এছাড়া আমাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশন নেই রবার্তা। চলো, লেটস গো। আর সময় নষ্ট করে লাভ নেই, এখানে এগোতে থাকি আমরা। জেমসের কণ্ঠস্বর এবার করুণ শোনালো। সে বলল, আর আমাদের জিনিসপত্র যে পড়ে রইল, ওগুলোর কি হবে? কেন বলল, ওসব থাক, এখন চলো আগে টনিকে খুঁজতে যাই। নিরুপায় জেমস আর কি করে, রবার্তার দিকে ঘুরে বলল, চলো হানি, আমাদের এবার এখান থেকে মুভ করতে হবে, টনিকে খুঁজতে হবে। রবার্তা প্রায় সঙ্গে সঙ্গেই জেমসের অনুরোধ প্রত্যাখ্যান করতে গিয়ে বলল, কাজ নেই আমার গিয়ে, বলেই সে উল্টো মুখ ছুটতে লাগলো। ডিসকাস্টিং। একটা দীর্ঘশ্বাস ফেলে একবার কেনের দিকে, তারপর ফের রবার্তার ফেলে যাওয়া পথের দিকে চেয়ে জেমস বলল, আমাকে 1 মিনিট সময় দাও কেন, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে আনছি। কেন এবার দৃঢ় কঠিন স্বরে বলল, জেমস, আমাদের হাতে এখন 1 মিনিটও সময় নেই।
এবার কিছুটা জেদি গলায় জেমস বলল, তবে আমিও তোমার সঙ্গে যেতে পারবো না। আমি রবার্তাকে এই জঙ্গলে একা রেখে কিছুতেই কোথাও যেতে পারবো না। কেন এবার নির্বিকার কণ্ঠে বলল, তাহলে যেও না, আমিই একা খুঁজে দেখে আসছি। ওহ কেন, বাড়াবাড়ি করো না প্লিজ। এবার কাতর শোনালো জেমসের গলা। কিন্তু কাকে বলা? কেন ততক্ষণে হাঁটা লাগিয়েছে ওই দিকের বনের দিকে। ফলে এখন জেমস ভয় সংকটে পড়ল। নাই কেনকে একা ওভাবে যেতে দিতে পারছে, আর নাই নিজের সঙ্গিনীকে এই বিপদ সংকুল অরণ্যে একা ফেলে রেখে যেতে পারছে। কারণ সে বেশ বুঝতে পারছে, যেই ওদের মধ্যে একা পড়ে যাবে তারই বিপদ হবে। সহসা রবার্তার ওপর তীব্র একটা রাগ আর অভিমান জন্ম নিল ওর ভেতরে। ওর মনে হলো ওকে এই দোটানায় ফেলে দিয়েছে খোদ রবার্তাই। ওর এই জেদি মনোভাবের জন্যই আজ জেমস এইরকম উভয় সংকটে পড়েছে। কেন ওদিকে টনির নাম ধরে ডাকতে ডাকতে অনেকটাই এগিয়ে গিয়েছে। গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে ওর চেহারাটা মাঝে মাঝে নজরে পড়ছে জেমসের। যাকগে, নিজের মনেই কথাটা বলে জেমস এবার নিরুপায় হয়ে পায়ে পায়ে ফিরে এলো ওর টেন্টে। দেখলো রবার্তা একদিকে মুখ গুজে বসে বসে হাপুস নয়নে কাঁদছে। ওকে দেখে মায়া হলো জেমসের। নিজের ওপরেই নিজের রাগ হলো। একটু আগে এই মেয়েটার ওপরও রেগে গিয়েছিল। ওর মোটেও উচিত হয়নি রবার্তার ওপর রাগ দেখানো। মেয়েটা আসলে খুবই ভীত হয়ে রয়েছে। এর আগে ওরা অনেকবার অনেক জায়গায় সার্ভেতে গিয়েছিল, কিন্তু রবার্তাকে এতটা ভীত, এতটা দুর্বল হয়ে পড়তে কখনো দেখেনি সে। তার মতো একটা সাহসী মেয়ে যখন এত ভয় পেয়েছে, নিশ্চয়ই সেক্ষেত্রে ভয়ের যথেষ্ট কারণ আছে। জেমসের মনে পড়ল রবার্তা ওদের বারবার সাবধান করছিল এই বন ছেড়ে চলে যেতে, খারাপ কিছু ঘটে যাবার আগে। কিন্তু ওরা তার কথা শোনেনি। সেই অবাধ্যতারই মাসুল আজ গুনতে হচ্ছে ওদের। ক্রন্দনরতা রবার্তার পাশে গিয়ে বসে আলতো করে ওর হাতে হাত রাখলো জেমস। হে, শান্ত চাপা গলায় ডাকলো রবার্তাকে। রবার্তা দুই চোখ ভর্তি অশ্রু নিয়ে ওর দিকে তাকালো। অশ্রুসিক্ত চোখে জেমসকে ঝাপসা দেখতে লাগলো সে। জেমস বলল, আমার মনে হয় আমাদের বেরিয়ে পড়া উচিত। দেখো, টনি মিসিং। ও আমাদের দলের লোক, তোমার আমার বন্ধু। ওকে তো আমাদের খুঁজে বের করতে হবে। এটা তো বন্ধু হিসেবে আমাদের একটা নৈতিক কর্তব্য, বলো? একটু চুপ করে থেকে জেমস ফের বলল, আমি তোমায় কথা দিচ্ছি রবার্তা, ওকে খুঁজে পেলেই আমরা এখান থেকে চলে যাব। ব্যাগ প্যাক করে এখান থেকে চলে যাব আমরা। সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। রবার্তার কান্নার বেগ আরো বেড়ে গেল। বলল, না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। টনিকেও আমরা আর কখনো খুঁজে পাবো না। রবার্তার কথায় যেন এবার একটা ধাক্কা খেলো জেমস। নিজেকে যতটা সম্ভব সংযত রেখে সে বলল, পাবো, অবশ্যই ওকে আমরা খুঁজে পাবো। রবার্তার অশ্রুসিক্ত চোখ দুটো লাল হয়ে উঠেছে। জেমসের দিকে যখন তাকাচ্ছিল তখন ওকে কিরকম যেন ক্লান্তের মতো লাগছে। মনে হচ্ছে যেন হঠাৎ করে ওর মধ্যে মানসিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। রবার্তা হঠাৎ কণ্ঠস্বর যতটা সম্ভব দৃঢ় করে চিবিয়ে চিবিয়ে বলল, আমরা পাবো না ওকে খুঁজে। দেখে নিও, আমি কি বলতে চাইছি বুঝতে পারছো না? আমরা ওকে আর কোনোদিন খুঁজে পাবো না। কারণ কারণ ওকে সে নিয়ে গেছে। হ্যাঁ, টনি ওর হাতে পড়েছে। কি করে ওকে আর পাবে তোমরা? জেমস অবাক হয়ে প্রশ্ন করল, টনি কার হাতে পড়েছে? কার কথা বলছো তুমি রবার্তা? রবার্তা বলল, তুমি
ভালো করেই বুঝতে পারছো আমি কার কথা বলছি। জেমস এবার কণ্ঠস্বর যতটা সম্ভব শান্ত রেখে বলল, দেখো রবার্তা, আমরা এখনো জানি না টনির ঠিক কি হয়েছে, কিন্তু আমি জানি। কথাটা বলার সময় কাঁপা কাঁপা শোনালো রবার্তার কণ্ঠস্বর। বলল, কারণ আমি ওকে দেখেছি। ফের একবার থমকে গেল জেমস। গভীরভাবে একবার রবার্তাকে আপাদমস্তক নিরীক্ষণ করতে করতে সে থেমে থেমে বলল, তুমি কি বলতে চাইছো বলো তো? এবার ফুপিয়ে ফুপিয়ে কান্নার বেগ আরো বেড়ে গেল রবার্তার। অনেক কষ্টে সে যেন কিছু বলার মতো ভাষা খুঁজে পেল। বলল, গত রাতে আমি ওকে দেখেছি জেমস। কাল অনেক রাতে আমি কি একটা কারণে জেগে উঠেছিলাম, তখনই দেখেছিলাম ওকে। ও ও আমাদের টেন্টের দরজাটা খোলার চেষ্টা করছিল। রবার্তার মুখে এটুকু শোনার সঙ্গে সঙ্গেই জেমসের মনে হলো শরীরের সব রক্ত যেন নিমেষে বরফ হয়ে গিয়েছে। তার হাত পা যেন অসাড় ঠেকতে লাগলো, বুকের ভেতর কিরম করতে লাগলো। রবার্তা বলে চলল, তারপরই ওকে টেন্টের বাইরে দেখতে পেলাম। ও ভেতরে আমাদের দিকে দেখছিল। আমি ওর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে যে কি ভয়ঙ্কর মুখ, তার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জেমস। এক কথায় হরিবল, ইনহিউম্যান ফেস। ওই মুখ কোনো মানুষের হতেই পারে না। আমাদের টেন্টের সামনে থেকে সরে গেল ও। আমার সাহস হলো না বাইরে গিয়ে দেখি ও কি করছে। তবে ও যেদিকে সরে গেল, আন্দাজে বুঝলাম ও টনির টেন্টের দিকে গেল। বলতে বলতে ধুম জ্বরের রোগীর মতো ভয় কাঁপতে লাগলো রবার্তা। জেমসকে খামচে ধরে প্রায় আর্তনাদ করে বলে উঠল, জেমস, জেমস, টনিকে ওই নিয়ে গেছে, ওই টনিকে নিয়ে গেছে। আমি আমি সচক্ষে দেখেছি ওকে। বলতে বলতে হাউমাউ জুড়ে দিল রবার্তা। রবার্তা, বজ্রকঠিন গলা এবার বলে উঠল জেমস, শান্ত হও বলছি, উত্তেজিত হয়েও না। তুমি কি কি দেখেছো আমাকে সবকিছু খুলে বলো। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।